পৃথিবীর বুকে মহাগ্রন্থ আল কোরআন, যার ছায়াতলে মানুষের আশ্রয়, যেই কোরআন আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের হেদায়াতের জন্য, মানুষের চলাফেরার জন্য, অর্থনৈতিক জীবনের জন্য, সামাজিক জীবনের জন্য, দুনিয়াতে একটা মানব জাতির যা যা ধরনের সমস্যা আল্লাহ সুবহানাহু তাআলা তার সব কিছুর মূল ঔষধ আল্লাহ সুবহানাহু তাআলা এই কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন আমাদের জন্য। মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন, যেটার মর্যাদা শুধু দুনিয়াতেই নয়, আল্লাহ সুবহানাহু তাআলা তার আরশে আজিমে কোরআন আল্লাহ তাআলা যেখানে সংরক্ষিত রাখছেন সেটাকে বলা হয় লাউহে মাহফুজ। তিনি সেই জায়গাতে কোরআনুল কারীমের সম্মান রাখছেন। যেই মানুষগুলো কোরআনুল কারীমের ছায়াতলে আসছে, আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে মর্যাদাবান বানিয়েছেন, দুনিয়াতে কামিয়াবি দান করছেন এবং আখিরাতেও কামিয়াবি দান করবে। আমি যেই কথা আপনাদেরকে বলতে যাচ্ছি, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ, এ দেশ উলামা ইকরামের দেশ, এ দেশ 95% মুসলমানের দেশ। যেই দেশের সকাল হয় আজানের ধ্বনিতে, যেই দেশে রাত হয় আজানের ধ্বনিতে, সেই দেশে যদি শান্তি যদি না আসে, ইসলাম প্রতিষ্ঠিত যদি না হয়, তাহলে আমার মনে হয় না আর কোনো দেশে এমন শান্তি আসবে। ঠিক আছে, আমরা 90% শতভাগ মুসলমানের দেশ, কিন্তু আমরা কতগুলো ফলো করতেছি আজকে ইসলামকে, কতজন ইসলামকে ফলো করতেছি? ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। ঠিক আছে না? ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। সো এই শান্তি, আপনি ইসলামের ভিতরে যে শান্তিগুলো আছে, যে শান্তির বাণী আল্লাহ সুবহানাহু তাআলা রাখছেন, সেটা আপনি কোটি কোটি টাকা দিলেও পাইবেন না। কারণ যে একবার কোরআনের প্রেমে পড়েছে, যে একবার কোরআন খুলে দেখেছে, পড়েছে, এর এত মজা, এর এত স্বাদ আর এর এত মহাব্বত, যে পড়েছে এবং একজন কোরআনুল কারীমের হাফেজকে আপনি জিজ্ঞাসা করবেন যে সে কতটুকু পরিমাণ কোরআনকে মহাব্বত করে। সর্বোচ্চ জ্ঞানী কারা? জ্ঞানী কারা? একজন কোরআনের হাফেজকে গিয়ে জিজ্ঞাসা করবেন। পুরো 30 পারা কোরআনুল কারীম তার এই সিনার ভিতরে ঢুকায়া রাখছেন আল্লাহ তাআলার। কিসের কারণে? মহাব্বতের কারণে। আল্লাহ তাকে হেদায়াত দিয়েছেন বিধায়, আল্লাহ তৌফিক দিয়েছেন বিধায়। অন্য অন্য অনেক কিতাব আছে দামি দামি, কিন্তু কেউ মুখস্থ করে রাখতে পারে না। এই কোরআনুল কারীমের একটা দরওয়াজা আছে, সেটা যদি খুলে দেয় আল্লাহ সুবহানাহু তাআলা, সেটা যদি দেখতে চান, তাহলে কোরআনুল কারীমের হাফেজের দিকে একবার তাকায় দেখবেন। একজন হাফেজকে আল্লাহ সুবহানাহু তাআলা কতটা মর্যাদা দিবেন। এমনকি শুধু হাফেজকেই নয়,
হাফেজের মা বাবাকেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবেন, হে কোরআনের হাফেজ, কোথায় তোমার মা বাবা, আজকে ডাকো। তাদেরকে মুকুট পরানো হবে, সম্মানিত করা হবে। এই জন্য আজকে আমরা মুসলমান হয়েছি, আল্লাহকে থেকে ভয় করতে হবে। নবীর আদর্শকে নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যদি আল্লাহর ভয় আমার আপনার ভিতরে না থাকে, নবীজির আদর্শ যদি আমার আপনার ভিতরে না থাকে, তাহলে দুনিয়াতে কোথাও আপনি গিয়ে শান্তি খুঁজে পাইবেন না, মর্যাদা খুঁজে পাইবেন না। কোরআনুল কারীমের অনেক দাম। এর সাথে যে কোরআনের সাথে জড়িত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের সাথে যেই ব্যক্তি জড়িত আছে, আল্লাহ তাআলা কিন্তু তাকেও সম্মান দান করছে। আমার ভূমিকা বলার কারণ হচ্ছে, আমরা মুসলমান, আমাদের একটাই পরিচয়, আমরা আল্লাহর গোলামি করি, নবীজির আদর্শ অনুযায়ী চলি। 5 ওয়াক্ত যখন আজান হয়, আমরা সমস্ত কাজ ফালাই মসজিদে গিয়ে নামাজ আদায় করি। শুধু নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না, মুখে দাড়ি রাখলে ইমানদার হওয়া যায় না, মাথায় টুপি লাগাইলে ইমানদার হওয়া যায় না, লম্বা জামা পরলে ইমানদার হওয়া যায় না। ঠিক আছে না? অনেক মানুষ আছে যারা নামাজও পড়ে সুদও খায়। অনেক মানুষ আছে যারা নামাজও পড়ে অন্যের আল ঠেলে ধান লাগায়। অনেক নামাজি আছে নামাজও পড়ে মিথ্যা কথাও বলে। অনেক নামাজি আছে মা বাবার সাথে খারাপ আচরণ করে। এই সমস্ত নামাজি দিয়ে জান্নাতের ভিতরে ঢোকা এত সহজ নয়, জান্নাত এত সহজ নয়।